This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের মাথা খারাপ এইখানেই, লোকাল তৃণমূলের নেতারা তাদের মাথা খারাপ এইখানে, দিদির অত্যাচার তাদের উপরে এইখানে, যে কি করে মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলায় শামসেরগঞ্জ আর ফারাক্কা জিতে গেল। দিদিকে বাঁচাতে তো দাঙ্গা। মুখ্যমন্ত্রীকে আমরা না আপনি, ওখানকার এমএলএ কে আমরা না আপনি, ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার, সবই তো নিয়ে বসেছেন লুটপাট করে কেড়ে কুড়ে। এখন ছেলে ভুলানোর গল্প করছেন। যাচ্ছে না, মার খাবে যে ওখানটা কি করে যাবে। মমতা ব্যানার্জি হাতরাসে লোক পাঠাচ্ছে, মণিপুরের লোক পাঠাচ্ছে, কিন্তু জঙ্গিপুরের লোক পাঠাচ্ছে না। তাদের দলে বড় বড় মুখিয়া আছে, বিরাট বিরাট বক্তা আছে, বিরাট বিরাট উকিল আছে। তাদের দলে কাকতারুয়া উকিলের অভাব নাই, অনেক কাকতারুয়া উকিল আছে, আইন জানে, সব কিছু জানে। শামসেরগঞ্জে যাচ্ছে না মুখ খাবে বলে। ওখানে পুলিশের গুলিতে, বিএসএফের গুলিতে অন্তত 8 থেকে 10 জন মানুষ গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একবারও তৃণমূল খোঁজ নিয়েছে? সব ভোটের সময় মুসলমান মুসলমান হবে, ভোটের সময় হিন্দু হিন্দু হবে। আরে বিপদের সময় কোথায় তোমরা? বাংলায় দুষ্কৃতিকারীদের হিম্মত বেড়ে গেছে, তাই পুলিশকে মানছে না, চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোনো সিভিক পুলিশকে লেগেছে ডান্ডা দিয়ে ঠেকাবে, ডান্ডা মানেনি। যারা দুষ্কৃতি তারা অনেক হিম্মত, তাদের চাপা দিয়ে বেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এটাই প্রশাসন, যত বাহাদুরি সাধারণ মানুষের উপরে। যেখানে বাহাদুরি দেখার দরকার সেখানে তো বাহাদুরি দেখাবে না। এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে, আর তাতে যেভাবে প্রচারের ঢক্কানি না দিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা, মুর্শিদাবাদের দাঙ্গা তার বিবরণ চলছে, তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই, বাইরে যাতায়াত করতে হয়, তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে। এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায়, এটা কিন্তু একটা আশঙ্কা কথা। কিন্তু পরিযায়ী শ্রমিকরা এই গণ্ডগোল করেছে, এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই। তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দড়িটানাটানি বন্ধ করুন। আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন যদি অমিত শাহ এখানে বেশি বাড়াবাড়ি করে, অমিত শাহকে জেলে ভরে দেওয়ার ক্ষমতা আপনার আছে। একদিন আপনি বলেছিলেন না ভোটের আগে, মোদিকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবো, তখন ভোট ছিল, তখন আপনি বলেছিলেন, মনে পড়ছে আপনার? সেই মোদিকে এখন অনুরোধ করছেন, মোদি তোমার কাছে অনুরোধ, তুমি যেমন করো অমিত শাহকে তুমি সামলাও। দিদির সঙ্গে মোদির এত আন্তরিক সম্পর্ক কারণ কি যে মোদিকে দিদির অনুরোধ করার জায়গায় চলে এসছে। এখন দিদির অনুরোধ মোদি রাখবে, এ ভরসাতে দিদি অনুরোধ করছে মোদিকে। কেন? একদিকে বাংলার মানুষকে বলছে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে দিল্লি যাও, আর দিকে মোদির কাছে অনুরোধ করছে, মোদি তুমি অমিত শাহ সামলাও। দিদি আপনার মূল বক্তব্যটা কি আমরা জানতে চাই।